প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমিস্টার বাংলা মাইনরের আত্মবিলাপ কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, আত্মবিলাপ কবিতায় কবি কোন কোন বিষয়ে বিলাপ করেছেন তা পর্যালোচনা করো। মাইকেল মধুসূদন দত্ত আত্মবিলাপ কবিতার সাহায্যে আত্ম অনুশোচনা করেছেন। তিনি জীবনে কি পেয়েছেন আর কি পাননি তারই হিসেব করেছেন। আলোচ্য কবিতায় কবি মূলত তিনটি বিষয়ে কৃতকার্য না হওয়ার জন্যই অনুশোচনা করেছেন, যেমন বিদেশিনীর কাছে প্রত্যাখ্যাত হওয়া, প্রয়োজন অনুযায়ী অর্থ উপার্জন না করতে পারা, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও যশ লাভে ব্যর্থতায়। কবি জীবনের একটি বিশেষ মুহূর্তে উপনীত হয়ে তিনি বুঝেছেন এতদিন তিনি মিথ্যা আশার জাল বুনেছেন। আশারূপ কুহাকিনীর পিছনে ছুটতে গিয়ে জীবনের মহামূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। কঠোর পরিশ্রম করেছেন কিন্তু সফলতা পাননি। প্রতি পদক্ষেপে ব্যর্থতা তার জীবনকে জর্জরিত করেছে। তিনি অনুভব করেছেন নদী যেমন করে সমুদ্রে এসে পড়ে, তেমনি করেই কবির ব্যর্থ জীবন মহাকাল সমুদ্রে এসে নিমজ্জিত হয়েছে। আশার ছলনায় ভুলে দিন দিন তার আয়ু কমেছে, শরীর মন দুর্বল হয়ে পড়েছে। সব জেনে শুনেও তিনি আশার কুহকিনীর জাল থেকে বেরোতে পারেনি। তিনি প্রতি মুহূর্তে ব্যর্থ হয়েছেন, তবুও তিনি স্বপ্নের জাল বুনে গেছেন। প্রবাসে থাকার সময় তিনি এক প্রবাসিনীর দ্বারা প্রত্যাখ্যাত হন। সেই ব্যর্থতার স্মৃতি আলোচ্য কবিতায় আত্ম অনুশোচনা করতে গিয়ে আলোচনা প্রসঙ্গে এসেছে। অনুশোচনার জ্বালা বুকে নিয়েও তিনি মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ঘাসের পাতার জলবিন্দু যেমন জলের উপরিভাগের বুদবুদ চিরকাল যেমন ক্ষণস্থায়ী, তেমনি মানুষের জীবনে আশাও ক্ষণস্থায়ী। রাতের সুখস্বপ্ন, অন্ধকারে ক্ষণিকের বিদ্যুৎ ছটা ও মরুভূমির মরীচিকা, এই তিনটি বিষয় আপাতভাবে মানুষকে মোহগ্রস্ত করে। কবিতায় কবি এই তিনটি উপমার ছলনার সঙ্গে কুয়াশার তুলনা করেছেন। যে আশা কখনো পূর্ণ হয় না, তাই কুয়াশা। কবি নিজের বিফলতার কথা বোঝাতে গিয়ে বলেছেন, পতঙ্গ যেমন না বুঝেই আগুনে ঝাঁপ দিয়ে মরে, কবিরও সেই অবস্থা। ছোট থেকেই কবি ইংরেজি ভাষা ও ইংরেজি সাহিত্যের প্রতি আগ্রহী ছিলেন। তাই তিনি পড়া শেষ না করেই ইংরেজি সাহিত্য রচনায় উৎসাহী হয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। বহু কষ্ট ও কঠোর পরিশ্রম করে সচ্ছলভাবে জীবন কাটানোর মতো অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেননি। পদ্মফুল তুলতে গিয়ে মৃণালের কাঁটায় হাত যেমন ক্ষতবিক্ষত হয়েছে, আবার সাপের মাথার মণি আনতে গিয়ে সাপের দংশনে দংশিত হতে হয়। তিনি কঠোর বাস্তবের মুখোমুখি হয়ে শুধু আঘাতই পেয়েছেন এবং ব্যর্থতায় তার মন এবং প্রাণ পরিপূর্ণ হয়ে গেছে। সফলতা তার জীবনে সহজে না এলেও তিনি আশা ছাড়েননি। আত্মবিলাপ কবিতায় আশার কুহক ছলে ভুলে কবি কিভাবে তার অমূল্য পরমায়ু ক্ষয় করে জীবনকে ব্যর্থতার পঙ্কে নিমজ্জিত করেছেন সেই কথা ভেবে আত্মগ্লানি এবং অনুশোচনায় খেদ প্রকাশ করেছেন। সমস্ত প্রয়াস প্রযত্নের পর কবি উপলব্ধি করেছেন মানুষের জীবনে আশা ছলনাময়ী, এক মায়াশক্তি মাত্র। প্রতি পদক্ষেপে তিনি ব্যর্থ হয়েছেন, তবু আশার কুহকিনী জাল থেকে কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারেননি। সমস্ত কবিতা জুড়েই কবির আত্ম অনুশোচনা করেছেন।